সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মী নির্যাতনের বহু অভিযোগের খবর গণমাধ্যম সূত্রে জানতে পারি আমরা। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের নারীরা সৌদি আরবের বাসাবাড়িতে কাজ করে। প্রায়শই সেখানে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ শোনা যায়, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। সৌদি আরবের গণমাধ্যমে প্রকাশিত একটি খবর অন্তত তাই বলছে। খবরে বলা হয়েছে, প্যারালাইসিসে আক্রান্ত আফ্রিকান এক গৃহকর্মীকে 19 বছর ধরে সেবা শুশ্রূষা করে যাচ্ছেন সৌদি আরবের এক নাগরিক। সালাহ আল সায়ফি নামে ওই নাগরিক ইথিওপিয়ান এক গৃহকর্মীকে সেবা করে যাচ্ছেন। পক্ষাঘাতগ্রস্ত ওই গৃহকর্মীরও ইচ্ছা সৌদি আরবেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। সালাহ আল সায়ফি বলেন, আমার গৃহকর্মীর গল্প আজও আমাকে চমকে দেয়। আমার এক বন্ধু তার ঘরের কাজকর্ম করার জন্য ইথিওপীয় এক নারীকে নিয়োগ দেয়। কয়েক মাস কাজ করার পর ট্রিপ্লোজিয়াতে আক্রান্ত হয়ে তার 3টি অঙ্গ পক্ষাঘাতে আক্রান্ত হয়। তার 2টি পা এবং ডান হাত অবশ হয়ে যায়। আল সায়ফি আরো বলেন, গৃহকর্মী নিয়োগকর্তা তার মেডিকেল বিল পরিশোধ করেন, কিন্তু তার চিকিৎসা চলমান ছিল। গৃহকর্মীটি নিয়োগকর্তা আমার সাহায্য চাইলে আমিও তার চিকিৎসা ব্যয়ে এগিয়ে আসি। 1 মাস পর যখন ওই গৃহকর্মীর ভিসার মেয়াদ শেষ প্রান্তে, তখন নিয়োগকর্তা ভিসার মেয়াদ নবায়ন করতে কোনো আগ্রহ দেখাননি। আল সায়ফি বলেন, ওই গৃহ পরিচারিকা আমার সঙ্গে মালিকানা পরিবর্তন করে নিতে অনুরোধ করার পাশাপাশি তার পুরো দায় নেওয়ার অনুরোধ জানালে আমি তাতে সম্মত হয়ে যাই। আমি এবং আমার স্ত্রী আলোচনা করে তার দায়িত্ব নিতে সম্মত হই এবং যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করি। তখন থেকেই তার যাবতীয় চিকিৎসার খরচ বহন করে আসছি। আমার স্ত্রীও তার যাবতীয় দেখাশোনা করতে লাগলো। আল সায়ফের স্ত্রী গৃহকর্মীকে খাওয়ানো থেকে শুরু করে তাকে গোসল করানো, কাপড় পরানো সহ যাবতীয় কাজ আপন বোনের মতোই করতে লাগলো। আল সায়ফি বলেন, গৃহকর্মীটি আমাদের ঘরেই থাকছে। তিনি আমৃত্যু আমাদের সঙ্গেই থাকতে চান। অনেকেই এই বিষয়টিকে বোঝা মনে করে। আমাদের উদার আচরণ তাকে যতটা খুশি করেছে, তার চেয়ে বেশি আনন্দিত হয়েছি আমরা। আগে আমরা ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতাম। এখন আমাদের নিজেদের একটি ভিলা এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন আছে। গৃহকর্মীটির যত্ন নেওয়ার পর থেকে তাদের উপর আল্লাহর রহমত অনেক গুণে বেড়েছে এবং তাদের জীবন ইতিবাচকভাবে বদলে গিয়েছে বলে আল সায়ফি জানান। আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।